আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আমরা আরেকটু সামনে যাব মডেল টডেল নিয়ে কথাবার্তা বলার জন্য। তো চলুন মডেল টডেল নিয়ে কথা বলার জন্য আরেকটু সামনে যাই। তো সামনে যাওয়ার ক্ষেত্রে আমরা যে কাজগুলো খুব সহজেই করতে পারি তেমন কিছু ছোট ছোট টিক দেখার চেষ্টা করব। টেকনিক মানে শর্টকাট যেগুলো আমরা জানি আপনার কাছে সহজ মনে হবে, যারা জানে না তাদের জন্য খুব কঠিন মনে হবে। তো চলুন একটা মডেল ক্রিয়েট করি। সে পিএসপি মডেল আমরা ক্রিয়েট করলাম, কি নামে ক্রিয়েট করলাম? সে আমরা ক্রিয়েট করলাম কি এমইউ আর মামুরজোর নামে। এন্টার। একটা মডেল ক্রিয়েট হলো, একটা মডেল ক্রিয়েট হলো। এখন এই মডেলটাকে যদি আমরা এইভাবে ক্রিয়েট না করি, সে অন্যভাবে ক্রিয়েট করতে চাইতাম বা অন্যভাবে ক্রিয়েট করতে পারি কি না দেখি। এই মডেলটা ক্রিয়েট করলাম, মডেলে যাই, সে মামুরজোর। ফাইন। এখন আমি যদি ডাটাবেজে যাই, আমাদের ডাটাবেজে কি ক্রিয়েট হয়েছে? আমাদের ডাটাবেজে কিন্তু ক্রিয়েট হয় নাই, মাইগ্রেশনের এটা ক্রিয়েট হয় নাই। তো এটা একটা টেবিল ক্রিয়েট করে নেই। তো টেবিল কীভাবে ক্রিয়েট করব? তো আর এবং এই টেবিল ক্রিয়েট করে আমি স্পেসিফিক এইটাকেই মাইগ্রেট করতে চাই। প্রথমে টেবিলটা ক্রিয়েট করে নেই, পিএইচপি আর্টিসান মাইগ্রেশন মেক মাইগ্রেশন সিআরই ক্রিয়েট হলো যে কি এমইউ আর মামুরজোর হাইফেন টিএবি টেবিল। তো টেবিল ক্রিয়েট হলো। এখন আমি চাচ্ছি শুধুমাত্র স্পেসিফিক এই টেবিলটাকেই মাইগ্রেশন করতে, এই টেবিলটাকে মাইগ্রেশন করতে। তো আমি যদি আমার ডাটাবেজে যাই, দেখি মামুরজোর নামে কোনো ডাটাবেজ আছে কি না। আছে? নাই। আমি সবগুলোকে চাচ্ছি না, শুধু এই একটাকে চাচ্ছি। তখন আমি কিভাবে করব? তখন করতে হবে পিএইচপি আর্টিসান মেক, একদম টোটালি ডাইরেক্টলি যদি করতে চাইতাম এভাবে করতে পারি, মেক মডেল এমএম এর মামুরজোর হাইপেন, এখানেই মাইগ্রেশন লিখে দেবো, মাইগ্রেশন। এখন দেখেন কি বলছে, মডেল অলরেডি এক্সিস্ট। মডেল অলরেডি এক্সিস্ট, এই নামের মডেল ক্রিয়েট করা যাবে না। তার মানে হচ্ছে মাইগ্রেশন যে কমান্ডটি ছিল, কমান্ডটি আমরা চাইলেই এক চান্সে দিতে পারি। সেই বিষয়টা আমি আসলে এইখানে বোঝানোর ট্রাই করতেছি। তো কি পিএইচপি আর্টিসান মেক মডেল, ঠিক আছে, এনি মাইগ্রেশন। তো এখন কি হলো একটু খেয়াল করেন, যে আমি যে এনি নামে যে বিষয়টা লিখলাম, তো এনি লেখার ক্ষেত্রে দেখেন মাইগ্রেশন হয়ে যাচ্ছে সব জায়গায়। দেখেন এইখানে একটা এনি নামে একটা মডেল ক্রিয়েট হয়ে গেছে, ফাইন, এবং এনি নামে একটা টেবিলও ক্রিয়েট হয়ে গেছে, একটা টেবিলও ক্রিয়েট হয়ে গেছে। এবার যদি আমি এইখানে চলে যাই, আমার যে স্ট্রাকচারটা আছে এখানে চলে যাই, রিফ্রেশ দেই, হ্যাঁ, এখানে এখানে কোনো টেবিল আসছে? কোনো টেবিল আসে নাই। তো আমরা এই একটু আগে যে কমান্ডে দেখলাম মডেল, আমরা এখানে ডাইরেক্ট মাইগ্রেশন দিয়ে কমান্ডের মাধ্যমে করতে পারি। তো সেই কমান্ডটা দেখলাম যে মাইগ্রেশন কমান্ড দিল, জিনিসটা টেবিলটা ক্রিয়েট করে নিতেছে, ঠিক আছে। এই দেখেন প্রথমে মডেল ক্রিয়েট করতেছে, তারপর সেই নামে সে টেবিল লিখে, এটাতে ওয়াইকে বাদ দিয়ে আই এর যুক্ত হয়, আমরা তো জানি প্লুরাল করতে গেলে আই এর যুক্ত করে দেয়। এটা আবার কিন্তু ইসের ভাষা, মানে নাউন প্রোনাউনের ওইখানে ইংলিশের একটা বিষয়। এখানে আমি যে বিষয়টা আর একটা বিষয় যেটা বলতে চাই, যেমন হচ্ছে যে এখন আমি চাই যে এটার একটা ফ্যাক্টরি ক্রিয়েট করতে, এই মডেলের একটা মডেলও ক্রিয়েট হবে, সাথে একটা ফ্যাক্টরিও ক্রিয়েট হবে। তখন সেটা কিভাবে করব? মডেলও ক্রিয়েট হবে, একটা ফ্যাক্টরিও ক্রিয়েট হবে। তো সেটা করার জন্য পিএইচপি আর্টিসান মেক মডেল। এবার আমরা লিখলাম কি এফ এ ফ্যাক্ট মডেল, মডেলের নাম দিলাম আর কি, স্পেস ডাবল হাইফেন এফ এস ই ফ্যাক্টরি, অথবা শুধু এফ, অথবা শুধু হাইফেন এফ দিলেই হবে। আর ডাবল হাইফেন ফ্যাক্টরি, আর যদি
একটা হাইপেন দিই এফ দিই, তাহলে ফ্যাক্টরি ক্রিয়েট হয়ে যাবে। এবার দেখেন কি কি ক্রিয়েট হয়, খেয়াল করেন। মডেল ক্রিয়েট হয়েছে অ্যান্ড ফ্যাক্টরি ক্রিয়েট হয়েছে, মডেল ক্রিয়েট হয়েছে অ্যান্ড ফ্যাক্টরি ক্রিয়েট হয়েছে। কি নামে? হলো যে কি ফা মডেল নামে। এখন আমি যদি ফা মডেলে এখানে যাই, সে এখানে আমি ফ্যাক্টরির ভিতর যাই, এখানে একটা দেখেন ফা মডেল নামে একটা ফ্যাক্টরি ক্রিয়েট হয়ে গেছে। মডেলে ক্রিয়েট হলো, ফা মডেলও ফ্যাক্টরি ক্রিয়েট হলো, খেয়াল করে বোঝেন। এরপরে আমি চাচ্ছি যে মডেলও ক্রিয়েট হবে অ্যান্ড সাথে একটা কন্ট্রোলার ক্রিয়েট হবে। একই কমান্ডে মডেলও ক্রিয়েট হবে এবং কন্ট্রোলার ক্রিয়েট হবে। হাউ, কিভাবে? পিএসপি আরটি সান মেক মডেল, ঠিক আছে, অল কি মডেল কি কন, মডেল আর কন্ট্রোলার ক্রিয়েট হবে একসাথে। তো এখানে একই অবস্থা, আমরা হাইপেন হাইপেন কন্ট্রোলার লিখে দিলে হবে, CONT আর কন্ট্রোলার দুইটাই ক্রিয়েট হয়ে যাবে, অথবা একটা হাইপেন দিয়ে সি দিলেই কন্ট্রোলার আর এই দুটোই ক্রিয়েট হয়ে যাবে। ফাইন। এবার আগের বার এফ দিয়েছিলাম, এবার ডাবল হাইপেন কন্ট্রোলার দেই, দেন ইন্টার। খেয়াল করেন মডেল ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং কন্ট্রোলার ক্রিয়েট হয়ে যাচ্ছে। একই কমান্ডে আমরা দুইটা জিনিস ক্রিয়েট করতে পারতেছি। ফাইন। এরপরে আমাদের রিসোর্স ফাইল দরকার আছে। রিসোর্স কন্ট্রোলার তৈরি কিভাবে করব এবং সাথে রিকোয়েস্ট কিভাবে পাঠাবো, রিকোয়েস্টও তৈরি করতে হয়। তো এটা তো জেনারেল কন্ট্রোলার তৈরি হলো, আমাদের এটা মনে হয় জেনারেল কন্ট্রোল তৈরি হয়েছে। কন্ট্রোলার কন্ট্রোলার যদি আমরা যাই, HTTP কন্ট্রোলার হচ্ছে যে মডেল কন্ট্রোল, এটা জেনারেল কন্ট্রোলার তৈরি হয়েছে। কিন্তু রিসোর্স কন্ট্রোলার কীভাবে তৈরি করব? এই একই কমান্ডের মাধ্যমে মডেলও ক্রিয়েট হবে, রিসোর্স কন্ট্রোলার ক্রিয়েট হবে। PHP RT সান মেক মডেল, মেক মডেল। এরপরে আমরা এখানে লিখব জাস্ট সবগুলো এক এক করে লিখে দিলেই হয়ে যাবে, সবগুলো এক এক করে লিখে দিলেই হয়ে যাবে। এবার দেখি মডেল অল ডিমান্ড, এখানে অল আমার লাগবে। ফাইন। প্রথমে আমি কি দিলাম, সে আমার লাগবে হচ্ছে কি কন্ট্রোলার, CONT আর কন্ট্রোলার। ফাইন। স্পেস আমার লাগবে রিসোর্স, কন্ট্রোলার তো লাগবেই কিন্তু সেটা আবার রিসোর্স হইতে হবে, আর রিসোর্স। ফাইন। আমার এটা একটা রিকোয়েস্ট থাকতে হবে, কি থাকতে হবে? রিকোয়েস্ট, রিকোয়েস্ট, দেন এন্টার। মেক মডেল কমন এক্সিস্টিং নেম, কোন জায়গায় ভুল করছি আমি কোথাও ভুল করছি স্পেলিং বানানে, MODEL মডেল। আচ্ছা আবার একটু লিখি, ও টু মেনি আর্গুমেন্ট, অনেক আর্গুমেন্ট এখানে পাস করা হয়ে গেছে, ঠিক আছে। অ্যাকসেপ্টেড নেম, অনেক আর্গুমেন্ট পাস করা হয়ে গেছে, নেম বাদে অনেক আর্গুমেন্ট পাস করা হয়ে গেছে। তাহলে এইখানে একটা কাজ করতে পারি সহজেই, PHP আর্টিসান মেক সে অল কমন COM লিখলাম আর কি। এইখানে আমরা সংক্ষিপ্তভাবে যে লিখে দিতে পারি কি হাইপেন সি কন্ট্রোলার আর রিসোর্স আর রিকোয়েস্ট, প্রথম আরে রিকোয়েস্ট রিসোর্স, তারপরের আরে রিকোয়েস্ট, দেন ইন্টার। নেবে না, কি বলে মেক ইজ PHP artisan make model PHP, ও আচ্ছা এই যে মেকের পরে আমি লিখি নাই যে আসলে কি মেক হবে, কি মেক করবে তো বলি নাই আমি। মডেল ক্রিয়েট হবে, স্পেস থাক, অল, হ্যাঁ অল কমান্ড থাকবে এখানে এবং CRM দিয়ে দিলাম আমি, দেন এন্টার। এবার দেখেন কি কি তৈরি হলো, দেখেন খেয়াল করেন, মডেল তৈরি হলো, রিকোয়েস্ট তৈরি হলো, রিসোর্স তৈরি হলো অ্যান্ড কন্ট্রোলার তৈরি হলো। ফাইন। এবার আমি যদি যাই অল কমান্ডের ভিতরে, এই দেখেন রিসোর্স কন্ট্রোলার তৈরি হয়েছে এবং মডেল তৈরি হয়েছে, সব কিছু তৈরি হয়ে গেছে। দ্যাটস ইট। এটাই হচ্ছে একটা মজার বিষয়, একটা কমান্ডের মাধ্যমে আমরা সব কিছু তৈরি করে ফেলতে পারলাম। তো এই মোটামুটি আমি যদি আরও একটা বিষয় আছে, যদি সব কিছু একসাথে চাই, এখানে যা যা আছে সব কিছু আমার একত্রিত লাগবে, আরও মজার, তখন আমি কি লিখব? তখন আমি জাস্ট অল কমান্ডটা ইউজ করব। PHP আর্টিসান মেক মডেল, প্রথমে থাক মডেল, এরপরে মডেলের নাম কি অল
চাই লিখলাম আর কি, হ্যাঁ। ডাবল হাইপেন অল, ডাবল হাইপেন কি দিতে হবে, অল, অল দিলে সব চলে আসবে, অল। আমার যা যা দরকার ছিল ফ্যাক্টরি ম্যাক্টরি যা যা দরকার সব, এবং মাইগ্রেশন ক্রিয়েট করে দিয়েছে। এবং দেখেন এখানে আবার বিষয়গুলো কি সব কিছু ক্রিয়েট করে দিয়েছে। দেখেন এই অল কমান্ডে সব কিছু ক্রিয়েট, দেখেন মডেল ক্রিয়েট হয়েছে, ফ্যাক্টরি ক্রিয়েট হয়েছে, তারপরে ক্রিয়েট মাইগ্রেশন ক্রিয়েট করে দিয়েছে, এরপরে শিট করে দিয়েছে, এরপরে রিকোয়েস্ট করে দিয়েছে, এরপরে রিকোয়েস্টের পরবর্তী যে রিসোর্স করে দিয়েছে, এরপরে কন্ট্রোলার করে দিয়েছে, এবারে একটা পলিসি ক্রিয়েট করে দিয়েছে। সব এক কমান্ডে সব হয়ে গেল, ফাইন। তো এখন যদি আমি এখানে যদি একটু যাই, সে ফ্যাক্টরি ক্রিয়েট করে দিয়েছে, ফ্যাক্টরি ম্যাক্টরি সব কিছু ক্রিয়েট করে দিয়েছে। এবং যদি আমরা যদি এখানে যাই দেখেন মডেলও ও আমাকে এখানে ক্রিয়েট করে দিয়েছে। তো এই ছিল মোটামুটি এ পর্বের আলোচনা। আমরা চেষ্টা করব যে পরবর্তীতে সব কিছু জেনে নেওয়ার জন্য। এই যে টেবিল ক্রিয়েট করে দিয়েছে, ফ্যাক্টরি ক্রিয়েট করছে, শিট তৈরি করছে, দেখি তৈরি করছে কিনা চেক করে নিই। কী নামে ছিল, অল চাই। অল চাইতে প্রথমে আমি এসটিপির ভিতরে কন্ট্রোলারে চলে যাই, অল চাই, আইসে কন্ট্রোলার, বুঝে পাইছি। এরপর বলছে মডেল, মডেলে যাই, মডেল অল চাই, বুঝে পাইছি, পাইছি। এরপরে বলছে ফ্যাক্টরি, ফ্যাক্টরি হচ্ছে ডাটাবেজের ভিতরে ফ্যাক্টরি, অল চাই, বুঝে পাইছি, বুঝে পাইছি। এরপরে বলছে শিটার, এটা ক্রিয়েট, এখানে ডাটাবেজ ক্রিয়েট করতে পারবে। তো ডাটাবেজে যাই আমি, ফ্যাক্টরি পরে মাইগ্রেশন, মাইগ্রেশনের জন্য অল চাই, এই যে অল চাই আইছে, অল চাই আইছে। এরপরে কি শেডার, শেডার তৈরি করে দিয়েছে, অল চাই, সেটা তৈরি করে দিয়েছে। রিকোয়েস্ট আছে, কন্ট্রোলারও আছে, এবং সেই কন্ট্রোলারটা কি রিসোর্সফুল কন্ট্রোলার, দ্যাটস ইট। এই ছিল মডেল নিয়ে আরও একটু অ্যাডভান্স লেভেলের। ইনশাল্লাহ এরপরে আমরা পরবর্তী ডাটা কীভাবে রিট্রিভ করতে হয় সেই বিষয়গুলো জানব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।